বুঝতে হবে ইমরান খানকে। ইমরান খান যখন জেমিমার সাথে ডিভোর্স হয়, সেই সেটেলমেন্টের 5 না 6 হাজার কোটি রুপি উনি নেননি। আপনার দ্য ডিফারেন্স বিটুইন ইমরান খান অ্যান্ড টেন্ডুলকার ইজ টেন্ডুলকার তার ফেমকে ইউজ করছে নুডলস এর অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, আর ইমরান খান হ্যাজ রিয়েলাইজড ইট দ্যাট দিস ইজ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল। আল্লাহ তাআলা যে আপনাকে একটা ফেম দেয়, আপনাকে যে টাকা দেয়, আপনি টাকা দিয়ে মদের দোকানও করতে পারেন, মাদ্রাসাও করতে পারেন, স্কুলও করতে পারেন, ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন। সো ইমরান খান ইজ এ পার্সন হু রিয়েলাইজড, এবং তার প্রত্যেক কথায় আল্লাহর কথা। আমি যেটা বিশ্বাস করি, আমি আমার জায়গা থেকে বলছি, হয়তো এই কথা অনেকে বলছেন, যে আল্লাহর কথা, নবীর কথা, রসুলের কথা, খলিফাদের কথা, ওনার যে লাইফস্টাইল, এবং আমি মনে করি এটা একটা স্পিরিচুয়ালিটি আসে, এখানে একটা ডিভাইন ব্যাপার আসে, যার কারণে ইমরান খান এই মুহূর্তে, যদি আপনি পৃথিবীতে অরিজিনালি প্রাইম মিনিস্টার আর লিডারদের কথা বলেন না, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যদি আপনি ধরেন, তাহলে ইমরান খান। এবং সবাইকে মিলিয়ে যদি আপনি কারেক্ট। রাজনৈতিক নেতা যদি হিমালয় হয়, তার চেয়েও 10 ফিট উপরে ইমরান খান। সো ইমরান খানের ব্যাপারটা, পাকিস্তানের প্রাইম মিনিস্টার হোক আর না হোক, টু সাম পিপল সে জিন্নার চেয়ে উপরে উঠে গিয়েছে। সো দ্য স্যাক্রিফাইস হি মেড, দ্য ফাইটিং হি ডিড, and he's not very political. দেখেন, ওর কোনো সেকেন্ড ম্যানের নাম কিন্তু আপনি জানেন না। সো ইনস্টিটিউশন কিন্তু সে বানাতে পারে নাই। তেহরিক ইনসাফের চেয়ে বড় সে। অনেকে ইমরান খানকে চিনে, তেহরিক ইনসাফকে চিনে না। সো আপনি যদি টিপিক্যাল পলিটিশিয়ানের কথা বলেন, তাহলে কোনো ওই সংগঠন উনি বানাতে পারেননি, কিন্তু ওনার পার্সোনালিটি সো লার্জার দেন লাইফ। উনি যেভাবে একটা একটা ধরনের লাইফস্টাইল থেকে, উনি ওনার ওনার মার নামে হসপিটাল থেকে আরম্ভ শওকত করে, খানম, হ্যাঁ। এবং শওকত খান থেকে, এবং উনি ওনার জীবন, ওনার নিজেকে যেভাবে পরিবর্তন করে আসছে, এবং উনি যেভাবে ইসলামকে, ইউনাইটেড নেশনে ইসলামকে, জঙ্গি ডেফিনেশনকে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্যাট লিভস ইন আওয়ার হার্ট, এবং when you say something about that, it touches the heart. Well, when ওনার এই কথা touched the billions of Muslims, millions all over the world, so he became a global leader. So ইমরান খানকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারলো, আর্মি সাপোর্ট করলো, জেলে থাকলো, না বেরোলো, আমার মনে হয় এটা ইমরান খানের জন্য জাস্টিস হবে না। জনাব ইমরান খান ইজ আ শাইনিং স্টার। আন্দোলনের পাত্র, এটা মানে দুটি প্রশ্ন। একটা হচ্ছে যে বাংলাদেশে আপনি ইমরান খানের যেরকম ব্যক্তিত্বের কথা বললেন, এরকম একটা ব্যক্তিত্বের অভাব কি দেখেন, যে এরকম একজন নাই বাংলাদেশে? আর এখানে অভাবের তো ব্যাপার না, আর এরকম তো দুই যুগে হচ্ছে যে যুগে আসে না। ইমরান খান গণতন্ত্রের কথা বলে আসলে ভেতরে ভেতরে পাকিস্তানের আর্মির সাথে শার্ট করেই আসলে ক্ষমতায় এসেছেন, এই ব্যাপারটাও কি আসলে আমাদের না, মানতে হবে না? পাকিস্তান, শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। পাকিস্তানের ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইজ আ পলিটিশিয়ান। পাকিস্তানের রাজনীতিতে আর্মি অনেক স্ট্রং, যেই আসে আর্মি সাপোর্ট নিয়ে আসে, বাট আর্মি তো উইল নট পিক আপ এনি টম ডিক অ্যান্ড হ্যারি। যখন নওয়াজ শরীফ আর বেনজির ভুট্টো পপুলারিটি অনেক পড়ে যাচ্ছিল, পাকিস্তান ওয়াজ নো, এবং অ্যাকচুয়ালি পাকিস্তানের মতো করাপ্টেড কান্ট্রি রিয়েলাইজ দ্যাট এখানে করাপশন থামতে হবে, তখন দে সাপোর্টেড ইমরান খান। ইমরান খান প্রথম নির্বাচনে 1টা সিট পেয়েছে, তারপর 2টা নির্বাচন করেনি, তারপর 30টা পেয়েছে, তারপর উনি ক্ষমতায় আসছে, বা ব্যাকড বাই আর্মি বা হোয়াট এভার হয়েছে। বাট আমি মনে করি ইমরান খান ইজ লার্জার দ্যান লাইফ। আপনি হয়তো বলতে পারেন, আই এম আ বিগ ফ্যান অফ ইমরান খান, দেয়ার ইজ নো আদার ওয়ে যে কেন হব না, বাট আমি মনে করি লিডারশিপের উপরে অন্য জায়গায় উনি পরিষ্কার। জনাব আদিলুর রহমান পার্থ, এইটি আপনাকে দিয়ে আমি প্রশ্নটি শুরু করতে চাই, তারপর আমি মাহিবের কাছেও এই ব্যাপারে জানতে চাই, আপনার টেকটা আমরা একটু শুনতে চাই। যে বাংলাদেশ সরকার যখন, আমরা যেটি নিয়ে আসলে পোল করেছিলাম, যে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করলো, তখন আমরা খবর পেলাম ভারতে শেখ হাসিনার অবস্থানের সুযোগ আরও বৃদ্ধি করা হয়েছে। এ থেকে ভারত আসলে কি বার্তা দিতে চাইলো? হোয়াট ইজ ইউর টেক? পার্থ, আমরা আপনাকে আগে শুনে তারপর আমরা জনাব মাহিকে শুনবো। আপনি জানি কি বললেন, আমাদের সেক্রেটারি কি বলেছে, যে আমাদের কোনো কমেন্টস নাই। প্রতিক্রিয়ায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, এক ধরনের অসহায়তা প্রকাশ করেছেন উনি। উনার কোটটা হচ্ছে, আমরা কি করতে পারি। দ্যাট ইজ সো স্যাড যে আমাদের এক্সিকিউটিভরা, ব্যুরোক্র্যাটসরা এইভাবে এই জবাবগুলি দেয়, যে আমরা কি করতে পারি, যে আমরা হেরে গেলাম। ইটস ভেরি স্যাড। হ্যাঁ, ইটস ভেরি স্যাড। এনিওয়েজ, তো না, ভারত তো অফকোর্স সাবেক প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছেন, এবং পাসপোর্ট থাকুক পাসপোর্ট না থাকুক, আমার বিশ্বাস, আমার যতটুকু ধারণা, যে ভারত সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে রাখবেন। ভারত এখানকার সরকারের সাথেও আপনার সম্পর্ক ডেভেলপ করে, ও টু দা পয়েন্ট দেখতে চাবেন, যে এই সম্পর্ক তো একদম নিউলি ডেভেলপড, যে কতখানি এটা ম্যাচিওর করা যায়, কতখানি এই সরকারকে বিশ্বাস করা যায়। বাট ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন, বা যে সম্পর্ক মেনটেন করেছেন, যে স্টেবিলিটি ভারতে ছিল, আমি শিওর ভারত যদি ওনাকে ডিজাউন করে, তাহলে আগামীতে ভারতের হয়ে কেউ কাজ করবে না। তো আমার মনে হয় ওই এক্সাম্পল, ভারত বিং আ হেজেমনি, বড় কান্ট্রি, বড় দেশ, আমার মনে হয় ভারত এটা রাখবে। সো ইট ইজ নট সিগনিফিকেন্ট পাসপোর্ট থাকলো না থাকলো, কি দিল,
বা না দিল, উনি ওই সাবেক প্রধানমন্ত্রী ওই দেশে আছেন, এবং আমার মনে হয়, আমার যতটুকু ধারণা, যতটুকু আমি বুঝি, যে ভারত ওনাকে ওখানে রাখবেন। ওকে, মাহি ভাই, আমরা আসলে সময় শেষ। আমরা আপনার কাছ থেকে 1 মিনিট এই প্রসঙ্গে শুনতে চাই যে ভারতে যে শেখ হাসিনা আছেন, ভারত তার থাকার সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতেছে, এটা দিয়ে ভারত কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা? এক নম্বর হচ্ছে গিয়ে আমার মনে হয় যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে বিষয়টা হচ্ছে গিয়ে ভারত আহ, আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে তার দেশে রাখবে কি রাখবে না, তার ইন্টারনাল পলিসি কি হবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ভারত তার ব্যক্তিগত ব্যাপারে, আমি ভারতের নিজস্ব বিষয়ে তাদের কি সিদ্ধান্ত হবে সেটা নিয়ে আমার চিন্তার কিছু বিষয় নেই। ভারত আমাদের কি কি বার্তা দিতে চাচ্ছে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই প্রজন্ম ভারত কি 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 বার্তা দিয়েছে, সেই জায়গায় রিয়েলাইজেশনটা ভারতকেও আসতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমাদের আজকের এই যে প্রজন্ম, আমাদের নেতৃত্বে যারাই থাকুক না কেন, রাজনীতিতে যারা আছে অথবা থাকুক না কেন, বাংলাদেশের 75% অফ দ্য পপুলেশন যাদের জন্ম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর, ইনক্লুডিং ইউ মিস্টার খালেদ মহিউদ্দিন এবং পার্থ। আমার বরং স্বাধীনতার কয়েক মাস আগে, আর বুদ্ধি হতে হতে আমিও কিন্তু বাংলাদেশ ছাড়া আর কিছু চিনি। এই প্রজন্ম সারা জীবন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে, স্বাধীন চেতা প্রজন্ম, এবং তাদের মধ্যে কোনো দাস মনোবৃত্তি নাই। ভারত এই যে একটা জেনারেশনাল চেঞ্জ বাংলাদেশে এসেছে, এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে একটা বার্তা। ভারত যদি সেটা বুঝতে পারে, প্রজন্মকে বুঝতে পারে, তাহলে ভারত সেভাবেই তাদের ইন্টারনাল পলিটিক্সকে সাজাবে, এটা আমার প্রত্যাশা। এবং আমি মনে করি যে প্রতিবেশী হিসেবে তাদের সাথে একটা সুন্দর সুন্দর সম্পর্ক, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের জন্য অত্যন্ত জরুরি, এর মধ্যে থাকতে হবে। বাট লেট আস আন্ডারস্ট্যান্ড যে ভারত এই ডিরাইলটার মধ্যে এখনো আছে। হঠাৎ করে বাংলাদেশ এরকম হয়ে গেল, অনেক গভীর রাত পর্যন্ত আলোচনা হয়। সেই আলোচনা যদি আপনি আপনার রেকর্ডে করতে পারতেন, তাহলে সেটা যে কি হতো আমি জানি না আসলে। হ্যাঁ, বিকজ সেখানে আমাদের সত্যিকারের সত্যানুসন্ধান, আমাদের মনের কথা, আমরা আসলে কি চাই সেগুলো জানি। পার্থ বারবার যে বলছে যে মাহি ভাই জানে, ইট ইজ কারেক্ট। আমি জানি পার্থকে, এটা কিন্তু সত্য যে পার্থর তার নিজের দিক থেকে বলেন, তার শ্বশুর বাড়ির দিক থেকে বলেন, এই ফ্যামিলির সাথে পরিচয় রয়েছে, এবং এই পরিচয়টা কিন্তু সে অস্বীকার করতে পারে না। তার এই পরিচয়ের ভিতর দিয়ে তাকে যে রাজনীতিটা করতে হয়েছে, তাকে কি ফেস করতে হয়, এটা কিন্তু মানুষ জানে না। ইট ইজ পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটাকে ফেস করে কিন্তু পার্থ বারবার রাজনীতিটা করেছে, প্রতিবাদ করেছে, মুখর হয়েছে প্রতিবাদে, আবার তারপর তার পরিবার, তার ঘর, তার শ্বশুর বাড়ি সামালও দিতে হয়েছে। ইট ইজ এ চ্যালেঞ্জিং জব। এটাকে সমালোচনা না করে সত্যিকারের বাস্তবে দেখা হয়। বাট এট দ্য সেম টাইম লেট মি সে দিস, পার্থ যেমন বলছে মাহি ভাই জানে, আমি বলি পার্থ ভাই অনেক কিছু জানে। হ্যাঁ, যে মাইবাকে কেন 2018 সালে নির্বাচন করতে হয়েছে, আমি নিজের কথা বলেছি। হ্যাঁ, এবং কোন পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয়েছে, নির্বাচনের সাথে সাথে কিভাবে মাহি ভাই আওয়ামী লীগ সরকারের চাপের মধ্যে পড়েছে, কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমি এগুলো বলি না আজকে, বিকজ তাহলে বললে মনে হবে যে আমি নিজেকে বলার চেষ্টা করছি আমার কোনো উপায় ছিল না। আমার অবশ্যই উপায় ছিল, আমার সাহসিকতা দেখা দরকার ছিল, সেটা বলেছি। এই জন্য আমি ভুল স্বীকার করেছি। এবং আপনি দেখেন, আপনি এভাবে দেখতেই পারেন যে সমস্ত দোষ গত 54 বছরের বাংলাদেশের রাজনীতির সমস্ত রাজনীতিবিদদের কারো কোনো দোষ নাই, সমস্ত দোষ শুধুমাত্র মাহি চৌধুরী। তার থেকে স্বীকার করে নাই। এভাবে আপনি দেখতেই পারেন বিষয়টাকে, যার যদি কেউ স্বীকার করে নাই, তাদের ভুল স্বীকার করার কিছু ছিল না। যা ভুল রাজনীতিতে হয়েছে, মাহি চৌধুরী হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার রহমতে হাতে রক্তের দাগ। 30 সেকেন্ড